সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ 6 বছর 5 মাস 29 দিন পর নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। বিস্তারিত মিশুক হাওলাদারের প্রতিবেদনে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন অনেকে, কিন্তু এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতির পাদপ্রদীপের আলোয় আসেন বেগম জিয়া। আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে 1990 সালে স্বৈরশাসক এরশাদের পতন হয়। পরে 1991 সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করে বিএনপি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন কোনো নারী, তিনি বেগম খালেদা জিয়া। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন 1991, 1996 এবং 2001 সালের নির্বাচনে। 2007 সালের ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে গ্রেপ্তার হন খালেদা জিয়া। দীর্ঘ 1 বছর কারাগারে থাকাকালে তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগই প্রমাণ মেলেনি। 2008 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। এরপর থেকে ঘুরে যায় প্রেক্ষাপট। ভোট মহাজালিয়াতির এমন দৃষ্টান্ত অতীতে নেই। জিয়া অরফানেজ ট্রাস্টের 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে দেওয়া হয় 5 বছরের কারাদণ্ড দেওয়া হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও। স্বাস্থ্যের অবনতি হয়, তাকে বিদেশ চিকিৎসার জন্য মুক্তির দাবি করা হয় দল এবং পরিবার থেকে, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয় নির্বাহী আদেশে। 6 মাস করে জামিনের মেয়াদ বাড়ানো হয় কয়েক দফায়, কিন্তু স্থায়ী মুক্তি মেলেনি। এবার শেখ হাসিনা সরকারের পতনের পর অবশেষে মুক্তি পেলেন সাবেক প্রধানমন্ত্রী। মিলছে বিদেশে চিকিৎসার সুযোগও। মিশুক হাওলাদার, চ্যানেল এস, ঢাকা।